जय निताई जय राधा माधव जय राधेश्याम समवेत गौर भक्त मंडली गौर अनुरागी कृष्ण अनुरागी आहत अनाहत भागवत जे सकल भक्तवृंद आज এই মহতি হরিবাসরে উপস্থিত হয়েছেন আপনাদের সকল ভক্তের চরণে রহিল এই অধমে কীর্তনিয়া জ্ঞানহীন ভক্তিহীন ভক্তি প্রেম মাধুর্যহীন কীর্তনিয়া শ্রীমতী মৌমিতা বৈরাগী এবং আমার ক্ষুদ্র সম্প্রদায় বৃন্দের তরফ থেকে রইল বাবা আপনাদের সকল ভক্তের চরণে সশ্রদ্ধেয় কোটি কোটি দণ্ডবাদ। সাধুগুরু ব্রাহ্মণ মণ্ডলী বৈষ্ণব মণ্ডলের চরণে রহিল সশ্রদ্ধেয় শতকোটি প্রণাম। हो चरण धूली छाड़ा चाই না কিছু আমি রেখো প্রভু শ্রী চরণে প্রভু সদাই তুমি বৈষ্ণব চরণে প্রণাম জানাই ব্রাহ্মণ চরণে প্রণাম জানাই এই আসরে বৈশা যত ভক্তগণে প্রণাম জানাই আমরা প্রণাম জানাই আমরা প্রণাম জানাই আমরা প্রণাম জানাই আমরা প্রণাম জানাই। ভক্তমণ্ডলী আজ আমরা শুভ দিনে শুভ তিথিতে শুভ লগ্নে শুভ রজনীতে আজ আমরা সবাই মিলে মহতে হরিবাসরে উপস্থিত হয়েছি কিছু হরিকথা কিছু কৃষ্ণ কথা বাবা আস্বাদন করবার জন্য। তবে আজকে যাই লীলা আস্বাদন করি না কেন সর্বপ্রথম আমাদের সবাইকে এই মনটাকে আগে নিয়ে চলে যেতে হবে বাবা নদিয়া নবদ্বীপ ধাম। কেন? কারণ আমরা সবাই অধম কলির জীব আর এই কলির জীব হয়ে যদি আগে বাবা কলিযুগের ভগবানকে না ডাকি তার গুণের কথা আস্বাদন না করি তার ভাবনার কথা আস্বাদন না করি তাহলে আমরা সেই দাপরের কৃষ্ণকে কিন্তু বাবা ডাকতে পারবো না। তাহলে চলুন সবাই মিলে কিছুক্ষণের জন্য এই মনটাকে নিয়ে চলে যাই নদিয়া নবদ্বীপ ধাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। মরি মরি ভাবনিধি আমার গৌর হরি সমরি ও সমরি
প্রভু আমার কি না ভাবে কি না ভাবে উদয় ও রে আমরি সমরি পুরবলি ও মরিয়া ও রে প্রভু আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো আহামরি সবরি পুরবলীলা ও মরিয়া আরে আজ কি না ভাবে কি না ভাবে উদয় হলো আমরি সমরি পুরবলি মরিয়া রে আজি কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আমরি সমরি পুরবলীলা ও মরিয়া আজ কি না ভাবে কি না ভাবে হৃদয় হলো আমরি সমরি পুরবলি ও মরিয়া ও রে প্রভু কি না ভাবে কি না ভাবে উদয় হলো আমরি সবরি পুরবলীলা মরিয়া রে আজ কি না ভাবে কি না ভাবে হৃদয় হলো আমরি সমরি পুরবলি ও মরিয়া রে আহামরি রে সবরি পুরবলীলা মরিহারে অগিয়া মরি রে সমরি পুরব গুরারে সমরি পুরবলীলা শ্রী গৌরাঙ্গ রায় শ্রী গৌরাঙ্গ রায় মুরলি শব্দ করি প্রভু আমার বদন বদন বাজায় মুরলি মুরলি শব্দ করি মুরলি
মণ্ডলী, আজ আমরা নদিয়া নবদ্বীপের গৌরের ভাব আমরা আস্বাদন করব। আর গৌরের ভাব আস্বাদন করতে গৌরচন্দ্রিকার যে প্রথম পদটা আমরা আস্বাদন করছি বাবা, যে রাগের উপর ভিত্তি করে এই পদ আমরা আস্বাদন করছি, সেই পদটি হলো, সেই রাগটি হলো ইমন রাগ। তবে বাবা এই রাগ সম্বন্ধে এই অধম মমিতা কিছুই জানে না, যতটুকু জানি ততটুকু চেষ্টা মাত্র। নিরে গা 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 নিরে সা, নিরে গা মা মা গা রে নিরে সা, নিরে গা মা পা মা গা, মা পা ধা নি রানি 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 সা, সানি ধাপা নি ধাপা মাগা মারে গারে রে সা, স্বামীর মুরলী স্বামীর মুরলী শব্দ হরি প্রভু বদন বদন বাজায়, ওই না প্রভু আমার বদন বদন বাজায়, প্রভু শুধু গানকে গানের মতো ভাবলে হবে না মা, একটু আস্বাদন করুন, একটু বোঝার চেষ্টা করুন। আজ ভাষাটা কি বলছে, প্রভু আমার বদন বদন বাজায়, ওই প্রভু বদন
বলছে ভাব মনেতে পড়েছে। কোন ভাব? পূরবের ভাব, বৃন্দাবনের ভাব মনেতে পড়েছে। কার কার মনে পড়েছে? সবাইকে বলছি একটু আমার সঙ্গে কথা বলবেন, কেমন? আজ বৃন্দাবনের ভাব মনে পড়েছে কার? গৌর হরি, তাই তো? গৌর হরি। আবার বলছে পড়বে না কেন? কেন মনে পড়বে না? সেই তো ব্রজে ছিল। তাহলে যিনি ছিলেন ব্রজের কানাই বাবা, যিনি ছিলেন ব্রজের কানাই, তিনি হয়েছে আজকে নবদ্বীপের কে গো? নিমাই। যিনি ছিলেন ব্রজের কানাই, তিনি হয়েছেন আজকে নবদ্বীপের নিমাই। কেন? শাস্ত্র তো বলেইছে মা যে রাধা কৃষ্ণ একে আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, আর ভাবরস আস্বাদিতে দোহে হইলা একঠাই। অর্থাৎ রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর। হ্যাঁ, তাই গৌর কখনো কৃষ্ণ ভাবে বিবার হয়, কখনো আমার রাধা ভাবে ভাবিত হয়। হ্যাঁ, তাই আজকে আমার গৌর ওই বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে। তাই তো পদকর্তা বারবার বলছে সে যে হয়েছে এক তনু, সেই যে হয়েছে এক তনু, হয়েছে এক তনু, সেই যে হয়েছে এক তনু, সেই রায় সেই কানু, হয়েছে এক তনু, ওই যে রাই সেই কালো হয়েছে এক তনু, সেই রায় সেই কানু, হয়েছে এক তনু, যে রাই সেই কালো হয়েছে এক তনু, সে যে হয়েছে গৌরাঙ্গ, সে যে হয়েছে গৌরাঙ্গ, হয়েছে গৌরাঙ্গ, সে যে হয়েছে গৌরাঙ্গ, রাই করে সঙ্গ, হয়েছে গৌরাঙ্গ, রাই করে সঙ্গ হয়েছে গৌরাঙ্গ, মনেতে পড়েছে, ভাব মনেতে পড়েছে, মনেতে পড়েছে, ভাব মনেতে পড়েছে, বৃন্দাবন লীলার ভাব মনেতে তুলু ধরি, বৃন্দাবন লীলা মনেতে পড়েছে, বৃন্দাবন লীলার ভাব, ওই না দণ্ডে দণ্ডে ভাবে হৃদয়, বৃন্দাবন লীলার বাবা, দণ্ডে দণ্ডে ভাবে ওইলা বৃন্দাবন লীলার বাবা, দণ্ডে দণ্ডে ভাবে ওই বৃন্দাবন লীলার বাবা, ভাব মনেতে পড়েছে, মনেতে পড়েছে। জনিতাই। তাহলে ভক্তমণ্ডলী, আমরা সবাই মিলে উপস্থিত হলাম নদিয়া নবদ্বীপ ধাম। আর এই নদিয়া নবদ্বীপ ধামে এসেছি গৌরের ভাব আস্বাদন আমরা করছি কি না, যে আমার গৌর হরি বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে বাবা প্রতিদিনের ন্যায় আজ তিনি শ্রীবাস অঙ্গন মাঝে প্রবেশ করছেন, কেবল বদনে শীষ দিতে দিতে। এসবে শুনলাম না যে প্রভু আমার বদন বাজায়। তাহলে আজ আমার গৌর হরি প্রত্যেক দিনের ন্যায় শিবার সঙ্গনে প্রবেশ করছে বদন বাজিয়ে গান গাইতে গাইতে, যাকে বলা হয় শীষ দেওয়া বা সিটি দেওয়া। এখন কথা হলো গৌর হরি যখন এই বদন শীষ দিতে দিতে আজকে শিবার সঙ্গনে প্রবেশ করছে মা, গৌর হরিকে দর্শন করলেন ওই শিবার সঙ্গনের নিত্যানন্দ শিবাস ঠাকুর। তারা গৌর হরিকে দর্শন করে মনে মনে ভাবছে হাইরি আজ আমার গৌরের আবার কোন ভাবের উদয় হলো। হ্যাঁ, এমন ভাব তো কোনোদিন দেখি নাই যে আজ আমার গৌর বদনের শীষ দিতে দিতে শিবার সঙ্গনে প্রবেশ করছে। কিন্তু এই দৃশ্যটা যদি নবদ্বীপের আর 5 জন দেখে ফেলে, তাহলে যে আমার গৌর হরির মান সম্মান সব ধুলাই মিশে যাবে। কেন ধুলাই মিশে যাবে? দেখুন বাবা, এখনকার দিনে যেমন শিক্ষার প্রাণকেন্দ্র কলকাতার কলেজ স্ট্রিট, তাই তো? এখনকার দিনে শিক্ষার প্রাণকেন্দ্র কলকাতার কলেজ স্ট্রিট। আর তখনকার দিনে শিক্ষার প্রাণকেন্দ্র ছিল বাবা নদিয়া নবদ্বীপ। আর সেই নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত আমার নিমাই পণ্ডিত। তাহলে একজন বিখ্যাত পণ্ডিত হয়ে যদি তিনি সবার মাঝে বদনে শীষ দিতে দিতে শিবার সঙ্গনে প্রবেশ করে, তাহলে বাবা ওই দৃষ্টিকটুক দেখায় না কি গো? কলেজের প্রিন্সিপাল যদি আজকে ওই শীষ সিটি দিতে দিতে গান করতে করতে কলেজে ব্যাগ হয়ে তার ছাত্র তাকে দেখলে কি শিখবে? বিদ্রুপ করবে না? হ্যাঁ, ঠিক তেমনি
ওই নবদ্বীপের নিমাই যেমন বিখ্যাত পণ্ডিত, তিনিও যখন বদনে শীষ দিতে দিতে আজকে শ্রীবাসমনে প্রবেশ করছে, ওই ভক্তরা তাকে দেখে মনে মনে ভাবলো হাই রে, এখন এই দৃশ্যটা যদি নবদ্বীপের আর 5 জন দেখে ফেলে তাহলে গৌরহরির নামে নিন্দা করবে। কারণ নবদ্বীপে গৌরহরির নিন্দাকের কোনো অভাব ছিল না। তাই কি করলেন মা, তাড়াতাড়ি করে নিত্যানন্দ শ্রীবাস কি করেছে, ওই গৌরহরিকে ধরে নিয়ে শ্রীবাস অঙ্গন মাঝে প্রবেশ করে ঘরের দরজা জানালা বন্ধ করে দিল। এখন কথা হলো মা, আমার গৌরহরি বদন বাজিয়ে গান গাইছে ঠিকই, শীষ দিতে দিতে গান গাইছে ঠিকই বাবা, তবে কোন গান গাইছে? জগৎজীবকে শিক্ষা দেবার জন্য তিনি কোন গান গাইছে? আজকালকার দিনে কোনো আধুনিক বাংলা রংলা গান নয়, তিনি বদনে শীষ দিতে দিতে কৃষ্ণের গুণানুগুণ গান গাইছে। তাই আসুন আমরাও সবাই মিলে আমার গৌরহরির সাথে একসাথে ঊর্ধ্বে 2টি বাহু তুলে করে করতালি করে গাইব সেই কৃষ্ণর নাম। কি গাইব তো? সবাই মিলে বাহু তুলে। আজ গৌরহরি বদন বাজিয়ে গাইছে সেই গান। কি গান? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। তাহলে ভক্তমণ্ডলী, আজ আমরা সবাই মিলে যখন একই জায়গায় একত্রিত হয়েছি, কই আমরা বদন ভরে গাইবো না সেই কৃষ্ণ নাম? কি গো, গাইতে আমাদের হবে। কেন? তার কারণ এই নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই, তাই না? ভগবান নিজে মুখে বলে গেছে। কি বলে গেছে? দিন গেলে হাসি কৃষ্ণ। আহা যে বলে একবার রে। দিন গেলে হাসি কৃষ্ণ। যে বলে একবার রে। দিন গেলে হাসি কৃষ্ণ। যে বলে একবার রে। দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবার রে। তাহলে গানের মধ্যে দিয়ে আমরা বুঝছি কি বাবা, ভগবান নিজে বলছে দিন গেলে হাস কৃষ্ণ যে বলে একবার, মানে সারা দিনে একবারও যদি কেউ কৃষ্ণ নাম করে, ভগবান নিজে মুখে বলেছে। কি বলেছে? সে জন আমার হয় আমি হই তার গো। দিন গেলে হাসি কৃষ্ণ। যে বলে একবার গো সে যেন আমার হয় আমি হই তার গো। তাহলে সারাদিনে একবার অন্তত
কৃষ্ণ নাম গাইতে বলছে কি গো। তাহলে আজকে সবাই যখন আমরা একত্রিত হয়েছি, বাড়িতে হয়তো একা একা বসে করা হয়, তাই না? তাহলে আজকে একত্রিত যখন সবাই হয়েছি, তাহলে একসাথে আমরা সবাই মিলে বদন ভরে গাইবো সেই গান। হ্যাঁ, দেখো না কত ভালো লাগে। তাহলে সবাই মিলে একটু বাহু তুলি, বাবারা মায়েরা সবাই, প্রত্যেক সকল ভক্তরা, এখনো কিন্তু হাত ওঠেনি সবার, প্রত্যেকে সকল ভক্তদের বলছি, এই দেখো ছোট করে নাই মা, কিন্তু বড় করে, কিপটমি করো না, বড় করে সব পিছনে। ওই দেখো যারা হাত তুলছো না, হাত নেই নাকি গো? হ্যাঁ, পিছনে দেখতে পাচ্ছি না। সবাই মিলে করে তালি করে একসাথে বলবো এই গান। সবাই আমরা জানি, কেউ বলতে পারবে না বাবা যে এই গানটা আমি জানি না। হ্যাঁ, সবাই জানি, সবাই মিলে একসাথে বলবো তালে তালে। কেমন? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। বলুন আরেকবার, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। সবাই যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলো, যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। উলুধ্বনি শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ হরি বল, হরি বল। নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। সবাইকে বলছি একটু ভালো করে শুনবেন। তাহলে আজ আমার গৌরহরি সেই বৃন্দাবনের ভাবে ভাবিত হই, যখন বদনে শীষ দিতে দিতে আজ কৃষ্ণ নাম গাইছেন শ্রীবাস অঙ্গন মাঝে। কোন শ্রীবাস অঙ্গন? না, যে শ্রীবাস অঙ্গনে প্রতিদিন গৌরহরি তার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নাম কীর্তনে মেতে থাকতেন। হ্যাঁ, তা যখন শ্রীবাস অঙ্গনে কৃষ্ণ নাম গাইছে বাবা, যত ভক্তরা ছিল, এটাও তো আজকে শিবা সঙ্গন, এখানেও নাম কীর্তন শুরু হয়েছে। তাহলে যত ভক্তরা ছিল, কোন ভক্তর কিছু এসে গেল না। হঠাৎ এক ভক্ত গৌরহরির বামে গিয়ে দাঁড়িয়েছে। কেন? না, আজকে সেই ভক্তের মনের বাসনা জেগেছে বাবা, সে আজকে গৌরহরির থেকে বদন বাজানোটা একবার শিখতে চায়। বদন বাজানোটা শিখবে। কেমন করে আমার গৌর বদন বাজিয়ে কৃষ্ণর নাম গাইছে, তার মনের বাসনা হয়েছে, সেও শিখবে। তাহলে কে সেই ভক্ত? কেন তার মনে এই বাসনা জাগলো? কই, আরো তো ভক্ত ছিল, কারোর তো ইচ্ছে হলো না। তাহলে সেই ভক্তের কেন ইচ্ছে হলো? কে সেই ভক্ত? সেই ভক্ত হলেন মা গদাধর। আর কেন তার মনের বাসনা জাগলো, কে এই গদাধর, সেটা জানতে হলে বাবা একটু অল্প সময়ের জন্য আমাদের এই মনটাকে আবার নিয়ে চলে যেতে হবে বৃন্দাবন ধাম। অনাদিরাদি শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে নিকুঞ্জ বনে যখন মা রাসলীলা করেছে, আর রাসলীলা করার শেষেই ঠিক ভোরের বেলায় যখন রাধার কৃষ্ণ একসাথে যুগলে নিদ্রায় ছিলেন বাবা, ভালো করে শুনবেন, রাধা কৃষ্ণ যখন একসাথে ঠিক যুগলে ছিলেন, ঠিক সেই সময় শ্রীমতী রাধারানী ওই ভোরের বেলা এক দুঃস্বপ্ন দেখলেন। এমন এক দুঃস্বপ্ন দেখেছেন আমার রাধারানী। দুঃস্বপ্ন দেখে নিদ্রা ভঙ্গ হওয়া যাওয়া মাত্রই চিৎকার করে সে তার বধূকে ডেকে বলে উঠল, ওঠো ওঠো প্রাণনাথ, ওঠো প্রাণনাথ। আমি কি দেখিলাম অঘোষা, কি দেখিলাম অঘোষা। এক যুবক গৌরবর, এক যুবক গৌরবর। প্রাণনাথ, হরি বল,
কৃষ্ণ যুগলে নিদ্রায় থাকতে থাকতে রাধারানী এমন এক দুঃস্বপ্ন দেখলে, চিৎকার করে বধূকে ডেকে বলছে, বধূ বধূ, হে তুমি আমায় কি দেখালে? বধূ, এ তুমি আমায় কি দেখালে? আমি তো আজ পর্যন্ত তোমায় ছাড়া আর কারো কথা ভাবতে পারি না। শয়নে তুমি, স্বপ্নে তুমি, নিদ্রায় তুমি, জাগরণে তুমি। তাহলে বলো না বধূ, আজ হঠাৎ করে এমন দুঃস্বপ্ন আমি কেন দেখলাম? কে সেই যুবক? জানো বধূ, আমাকে বৃন্দাবনের কিছু লোক আছে, কিছু লোক বৃন্দাবনে আছে যারা আমাকে সর্বদা কলঙ্কিনী বলে ডাকে। জানো বধূ, তাতে আমার কোনো দুঃখ নাই। কেন জানো? কারণ তারা আমাকে কলঙ্কিনী বলে ঠিকই, শুধু কলঙ্কিনী বলে না, কলঙ্কিনীর আগে তারা তোমার নামটা যুক্ত করে। তারা বলে আমি কৃষ্ণ কলঙ্কিনী রাধা। তাতে আমার বরং আনন্দই হয়। কারণ কতজন পারে তোমার জন্য কলঙ্কিনী হতে। কিন্তু বধূ, আজ 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 আমি নিজের কাছে কলঙ্কিনী হয়ে গেলাম। আজ দুঃস্বপ্নে যে পরপুরুষকে দেখলাম, আমি নিজের কাছে কলঙ্কিনী হয়ে গেলাম। কেন বধূ, কেন তুমি আমাকে এমন দুঃস্বপ্ন দেখালে? রাধারানী গোবিন্দের কাছে মা বসে বসে অশ্রুতৃপ্ত নয়ন জলে বক্ষ ভাষায় কাঁদছে। আর প্রাণ গোবিন্দ রাধারানীর দিকে তাকিয়ে বাবা মৃদু মৃদু করে হাসছে। তাহলে দেখো মা, কেউ যদি কাঁদে আর তার সামনে বসে বসে যদি কেউ হাসে, তাহলে তার মনের অবস্থাটা কেমন হয়? তাই আজকে বধূর গোবিন্দ যখন হাসছে রাধারানীকে দেখে, পাশ থেকে দর্শন করছে মা রাধারানীর সখীরা, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা। ললিতা সখী ছিল বাবা মুখরা। গোবিন্দর হাসি দেখে ললিতা সখী চিৎকার করে গোবিন্দকে ডেকে বলল, ছি গোবিন্দ, ছি 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 ছি, তুমি এত নিষ্ঠুর, তুমি এত নির্দয়। আজ তোমারই সামনে তোমারই বধূ আজ এত কষ্ট পাচ্ছে, কাঁদছে, আর তুমি কিনা তাকে সান্ত্বনা না দিয়ে তার সামনেই বসে বসে তুমি এইভাবে হাসছো। গোবিন্দ বলে উঠল, ললিতা তুমি আমায় ভুল বুঝো না। হ্যাঁ আমি হাসছি ঠিকই, তবে তোমাদের রাধারানী কাঁদছে বলে আমি হাসছি না। আজ তোমাদের রাধে যে কারণে এত কষ্ট পাচ্ছে, দুঃস্বপ্নে যাকে দেখে আজকে নিজেকে কলঙ্কিনী বলছে, আমি শুধু সেই কারণটা ভেবে আমি হাসছি। কেন জানো? কারণ আজ রাধে দুঃস্বপ্নে যে পরপুরুষ যুবককে দেখেছে, সেই পরপুরুষ আর অন্য কেউ ছিল না, সেই পরপুরুষ ছিলাম আমি নিজে। রাধে বলে উঠল, বধূ তা কি করে হয়? তা কি করে হয়? না না, এটা হতে পারে না, তুমি মিথ্যে বলছো। কারণ আমি যাকে দুঃস্বপ্ন দেখেছি, কই কই তার অঙ্গে তো কোনো রাজবেশ পরিধান ছিল না, তার অঙ্গে তো কোনো পীতবেশ পরিধান ছিল না, তার চরণে তো সোনার নূপুর ছিল না, হাতে মোহন মুরলি ছিল না, মাথায় স্বর্ণ মুকুট ছিল না। আমি যে পরপুরুষকে দেখলাম, সেই পরপুরুষের অঙ্গে ছিল নামাবলী, হাতে ছিল কুমণ্ডলী জপের মালা, কাঁধে ছিল ভিক্ষার ঝুলি, মস্তক মণ্ডিত কেশ, আজ অনুলম্বিত ভুজ। কি করে? তাহলে সেই পুরুষ তুমি কি করে হতে পারো? মিথ্যে বলছো তুমি। বলছে না রাধে, তুমি আজকে স্বপ্নে যাকে দেখেছো সেটা আমি ছিলাম, তবে জানো রাধে, ওটা আমার ব্রজের রূপ ছিল না। আগত কলিযুগে আমি যখন ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে গৌড় হব, সেই রূপটাই তো আমি তোমাকে আগে থেকে দর্শন করিয়ে গেলাম রাধে। কিন্তু জানো রাধে, আজ পর্যন্ত আমি তোমার থেকে কিছু চাইনি, কিন্তু আজ আমি তোমার থেকে কিছু চাইবো, দেবে তো রাধে? দেখো মা, আজ ভগবান ভক্তের কাছে চাইছে।
রাধে বলছে বধূ, আজ হতে যা কিছু আমার সবটাই তুমি তোমার চরণে সঁপে দিয়েছি। আমার বলতে তো আমার কাছে আর কিছুই নেই, তাহলে নতুন করে আমি তোমাকে কি দেব বধূ? আছে রাধে আছে, তোমার কাছে এখনো 3টি বস্তু সযতনে লুকানো আছে, যেটা তুমি আজ পর্যন্ত কাউকে দাওনি। সেই 3টি বস্তু কি? একটি হলো তোমার ভাব মাধুর্য, আরেকটি হলো তোমার প্রেম মাধুর্য, আরেকটি হলো তোমার শক্তি স্বরূপ মাধুর্য। তবে এই 3 বস্তুর মধ্যে রাধে আমি 2টি জিনিস তোমার থেকে চাইব। এই 2টো জিনিস তোমার থেকে আমি চাইব, দেবে রাধে? রাধে গো, রাধে গো, আমি তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার ভাবে ভাবিত রাধে তোমার প্রেমে কান্তি আমি হৃদয়ে ভরে, হৃদয়ে ধরে, যেদিন আমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, নদিয়ায় যাব, রাধে গো, রাধে গো, সেদিন আমি কি করব জানো রাধে? জীবের দ্বারে দ্বারে আমি কে দেবে রাধে গো, রাধে গো, জীবের দারে দারে কেউ চঞ্চল হবে না, আমি কেঁদে বেড়াবো, রাধে গো, জীবে দাঁড়ে দাঁড়ে আমি কে দেবে রাধে গো, জীবে দাঁড়ে দাঁড়ে, দাঁড়ে কি দিবে রাব, তোমার প্রেমে ডালি রাধে আমার মাথায় লয়ে জীবে দাঁড়ে দাঁড়ে কে দেবে ও তোমার প্রেমের ডালি আমি মাথায় লয়ে
রাধে গো জীবের দারে দারে কেঁদে বেড়াবো। গোবিন্দ বলছে রাধে, যেদিন আমি ব্রজ ছেড়ে নদী আই গিয়ে গৌর হব, সেদিন আমি কি করবো জানো? আমি প্রত্যেক কলি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে ধুলাই গড়া ঘড়ি দিয়ে প্রত্যেক জীবের দাঁড়ে দাঁড়িয়ে এই নাম আমি বিতরণ করব। কিন্তু জানো রাধে, সেদিন আমি আর একা কাঁদবো না, সেদিন আমি একা কাঁদবো না রাধে। আমি কি করব? আমি কেঁদে কেঁদে জগৎ ভাসাইব। সেই রূপটা আমি আগে থেকে তোমায় রাধে দর্শন করিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে রাধে বলে উঠল, প্রভু গো, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত স্থির থাকতে পারি না। তোমার বদন দর্শন না করলে আমার সারা দিন ভালো কাটে না। তাহলে বধূ,
তুমি যখন ব্রজ ছেড়ে নদিয়ায় চলেই যাবে, সঙ্গে তুমি আমায় নিয়ে যাবে না। দেখো মা, ভক্ত আর ভগবানের কথা বলছে, সঙ্গে করে বধূ তুমি আমাকে নেবে না? আমি যে তোমায় ছাড়া থাকতে পারি না। রাধে, তুমি আমার সঙ্গে যাবে, কিন্তু বেশ আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারি, তবে ওই নবদ্বীপে তুমি আর রাধা হয়ে গেলে হবে না। তাহলে যাবে কি হয়ে না, তোমার ওই শক্তি স্বরূপ মাধুর্যটা নিয়ে। তিনটি জিনিসের মধ্যে দুটি জিনিস আমার গোবিন্দ চেয়েছিলেন, কি? ভাবকান্তি আর প্রেম কান্তি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চেয়েছিলেন ভাবকান্তি আর প্রেম কান্তি, আর বাকি ছিল বাবা ওই রাধারানীর শক্তি স্বরূপ মাধুর্য। আজকে গোবিন্দ রাধেকে বলছে, রাধে তুমি এই ব্রজ ছেড়ে নদিয়া আমার সঙ্গে যাবে তো, তবে রাধা হয়ে আর গেলে হবে না। তোমার ওই শক্তি স্বরূপ মাধুর্যটা নিয়ে তুমি ওই নবদ্বীপের গদাধর হয়ে থাকবে, সদাই তুমি আমার বামে থাকবে, আর তোমাকে আমি বামে নিয়ে তোমার বদন দর্শন করব আর লীলা সাধন করব। তাই তোমা আজকে শিবার সঙ্গন মাঝে প্রভুর ওই বদন বাজানো গান শুনতে শুনতে বাবা কারোর কিছু এসে গেল না, হঠাৎ গদাধরের মনে বাসনা জেগে গেল যে দয়াময় ব্রজে যখন ছিলে তুমি আমাকে কৃপা করে করুণা করে তোমার মুরলী শিক্ষা মাই করিয়েছিলে, বংশী শিক্ষা করিয়েছিলে, কিন্তু এই নবদ্বীপের তোমার হাতে তো আর মুরলী নাই, তাই তুমি কেমন করে বদন বাজাচ্ছ, কৃষ্ণ নাম গাইছো, সেটা যদি কৃপা করে আমাকে একবার শেখাও প্রভু। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মা গদাধর যখনই প্রভুকে বলেছে বদন বাজানো শিখবে, গদাধরের মুখে কথাটা শুনে আমার গৌরহরি কি করছে গো, এ বলো শুনিয়া প্রভু কহে হাসি হাসি। মানে গদাধরের মুখে কথাটা শুনে আমার গৌর হেসে উঠল, কহে হাসি হাসি, কহে হাসি হাসি, এ বলো শুনিয়া প্রভু কহে হাসি হাসি, কহে হাসি হাসি, হাসি হাসি, কহে হাসি হাসি, কহে হাসি হাসি, হে বলো শুনিয়া প্রভু কহে হাসি হাসি, কহে হাসি হাসি, কহে হাসি হাসি। তুমি আগে শেখো 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 শেখো, গদাধর ভালো করে বোঝো মা, গদাধর যেই বলেছে প্রভু গো বদন বাজানোটা একবার আমায় শেখাতে হবে, সঙ্গে সঙ্গে গদাধরের মুখে কথাটা শুনে আমার গৌর হেসে উঠলো। হ্যাঁ, গৌর হাসছে আর গদাধরকে বলছে, গদাধর আগে শেখো না গো তারে পরে শেখো বাঁশি, তুমি আগে শেখো 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 লাগো রানী, তারপরে শেখো বাঁশি। গদাধর আমার কথা মন দিয়ে শোনো, ব্রজে যখন আমি ছিলাম আমার হাতে ছিল বংশী বা মুরলী, তাই তোমাকে আমি মুরলী শিক্ষা করিয়েছিলাম, কিন্তু ব্রজের মুরলী শিক্ষাটা যতটা সহজ ছিল
আজ এই নবদ্বীপের বদন বাজানোটা শেখাটা ততটাই কঠিন। দেখবেন মা, আমরা যদি কেউ হারমোনিয়ামে গান শেখার ইচ্ছা করি খুব সহজেই কিন্তু শেখা যায়, খুব তাড়াতাড়ি চাইলে শেখা যাবে। কিন্তু কেউ যদি মনে করি ওই ভদ্রলোকটা আজকে সিটি দিতে দিতে গান গাইছে, দেখি আমি একটু প্র্যাকটিস করি তো, যদি আমিও পারি, হ্যাঁ, অত সহজ হবে না। কিন্তু হারমোনিয়ামে গান শেখা যতটা সহজ হবে, ওই বদনে সিটি দিয়ে গান করাটা ঠিক ততটাই কঠিন হবে। তাই আজকে গদাধরকে আমার গৌর বলছে, গদাধর তুমি যদি আজকে বদন বাজানো ঠেসেরটা চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কি? ভালো করে দাঁড়াতে শেখো, ভালো করে দাঁড়াতে শেখো, আগে ভালো করে দাঁড়াতে শেখো, ভালো করে দাঁড়াতে শেখো, ভালো করে দাঁড়াতে শেখো, অধরে মুরলি লয়ে 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 আগে ভালো করে দাঁড়াতে শেখো, অধরে মুরলি লয়ে উলুধ্বনি ভালো করে দাঁড়াতে শেখো, অধরে মুরলি লয়ে ভালো করে দাঁড়াতে শেখো, অধরে মুরলি লয়ে উলুধ্বনি ভালো করে দাঁড়াতে শেখো, অধরে মুরলি লয়ে ভালো করে দাঁড়াতে শেখো, আগে ভালো করে দাঁড়াতে শেখো, বৈঠর নট বড় আগে ভালো করে দাঁড়াতে শেখো, ভালো করে দাঁড়াতে শেখো, বৈঠর নট বড় আগে ভালো করে দাঁড়াতে শেখো, অধরে মুরলি লয়ে আগে ভালো করে দাঁড়াতে শেখো, আরে ভালো করে দাঁড়াতে শেখো, নব কৈশোরে নট বড়, ভালো করে দাঁড়াতে শেখো, ভালো করে দাঁড়াতে শেখো, আগে শেখো 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 শেখো, নাগো রানী তারপরে শেখো বাঁশি, পরে শেখো বাঁশি, গদাধর কহে প্রভু সে কেমন প্রকার, গদাধর কহে প্রভু সে কেমন প্রকার, বংশী কহে নয়ন বাঁকা, নয়ন বাঁকা। দেখুন বাবা, বৃন্দাবনের শ্রীমতী রাধারানী যখন গোবিন্দকে বলে উঠল, বধূ তুমি যখন ব্রজ ছেড়ে নদিয়ায় যাবে, সঙ্গে তুমি আমাকেও নিয়ে চলো, কারণ আমিও তোমায় ছাড়া থাকতে পারি না। তাই রাধারানীর শক্তি স্বরূপ মাধুর্য নিয়ে আজকে গদাধর হয়ে বিরাজ করছেন নবদ্বীপে। ঠিক সেই সময় বাবা, ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের হাতের মুরলী সেও ভগবানকে বলে উঠলো, বলে প্রভু গো তুমি যখন সঙ্গে করে তোমার রাধেকে নিয়ে যাচ্ছ, তাহলে প্রভু আমি তো তোমারই ভক্ত, আমি তোমার অধরের সুধা ছাড়া আর তো কিছু পান করতে পারবো না, তাই প্রভু কৃপা করে যদি তুমি আমাকেও নিয়ে যাও। তাই প্রভু ভক্তের ভগবান, তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ ওই হাতের মুরলীকে ডেকে বললেন, মুরলী ব্রজে আছি, আমার হাতে আছে মুরলী, কিন্তু নবদ্বীপে যখন গৌর হব আমার হাতে থাকবে জপের মালা, মুরলীর কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু তুমি আমার ভক্ত, তোমার মনের বাসনা হয়েছে তুমি আমার সঙ্গে থাকবে, তাই এক কাজ করো, ওই নবদ্বীপে তুমি মনুষ্য কুলে জন্মগ্রহণ করবে, নাম তোমার হবে বংশী বদন দাস, আর তুমি একের পর এক পদ রচনা করবে, আর সেই পদ আমি আস্বাদন করব। তাই বাবা আজকে গৌরের যে ভাবটা, যে পদকর্তা দর্শন করে কলম দিয়েছিলেন, সেই পদকর্তা হলেন কে? বংশী কহে নয়ন
বাঁকা বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা ত্রিভঙ্গ আঁকা ত্রিভঙ্গ আঁকা বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা রে বংশী কহে বংশী কহে বংশী কহে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ জয়নিতাই। আচ্ছা ভক্তমণ্ডলী, আজকে আপনারা এত ভক্তের এখানে সমাগম হয়েছে, এত ভক্তের সমাগম হয়েছে। আচ্ছা যখন আমরা জয়ধ্বনি দিচ্ছি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, আচ্ছা কই সবার দুটো বাহু তো উঠছে না কেন বলো তো? সবার বাহু ওঠে কেন বলো? কেন? এক্ষুনি ঘুম পেয়ে গেল? ঘুম কারো পায়নি। এই দেখো এই হাত দুটোকে কিন্তু কাজে লাগানোর জন্যই আমার ভগবান দিয়েছে, তাই না? ব্যায়াম না। যতবার আমরা দুটি বাহু তুলে কৃষ্ণ প্রেমানন্দ হরি বল বলবো ততবার নিজেদেরকে গোবিন্দের চরণে অর্পণ করা হবে। আর গোবিন্দের চরণ, গোবিন্দের কৃপা যদি আমরা কেউ পেতে চাই তাহলে ছোট করেও হবে না, আর একটি বাহু তুললেও হবে না, বড় করে দুটি বাহু তুলে তার চরণে শরণাপন্ন হতে হবে, তবেই সেই প্রভুর কৃপা পাবে। এবার একটা কথা বলি মা, এটা জ্ঞানের কথা নয়, এটা সত্যি কথা। এখনকার দিনে বাবা সবাই কিন্তু এই কৃষ্ণ নাম করতে চায় না, বলো হ্যাঁ কি না? এমনও কিছু কিছু লোক আছে যারা কৃষ্ণ নাম শুনতেই চায় না, শুনতেই চায় না। জোরে জোরে মাইক বাজলে তাদের বিরক্ত হয়, ঘুমের ডিস্টার্ব হয়, বলে মাইক বন্ধ করো। হ্যাঁ, কৃষ্ণের নাম করতে তাদের অসুবিধা হয়, কিন্তু যিশুর নাম করতে তাদের কষ্ট হয়। এটা তোমাদের এখানে না, আমাদের দক্ষিণ 24 পরগনার কথা বলছি। হ্যাঁ, কৃষ্ণ নাম করতে অসুবিধা হয়, কিন্তু যিশুর নাম করতে অসুবিধা হয় না তাদের। হ্যাঁ গো, কৃষ্ণ কি আর যিশু কি? হ্যাঁ, আগে বাপকে ডাক তবে তো ছেলেকে ডাকি কি, তাই না? আমরা লজ্জা লাগে, এই কথাগুলো ভেবে লজ্জা লাগে যে আমরা ভারতবাসী। আমরা যে ভারতবাসী এটা লজ্জার ব্যাপার, সনাতন ধর্মের মানুষ আমরা। হ্যাঁ, আমাদের গর্ব যে আমাদের এই ভারত মাটিতে আমার ভগবান আবির্ভূত হয়েছে, এটা আমাদের গর্ব। কিন্তু সেটাই আমরা কেউ মনে রাখি না, বিরক্ত হচ্ছে আমাদের, এখন অহংকার এসে গেছে মানুষ।